करबुक उपमंडल के अंतर्गत शिलाछरी पुलिस स्टेशन के घोरकप्पा एडीसी गांव के कापतली सीमा क्षेत्र से खुफिया सूत्रों के आधार पर आज 8 रोहिंग्या बांग्लादेशी मुसलमानों ने त्रिपुरा राज्य में प्रवेश किया। एक औरत और एक बच्चा सहित शिलाछरी पुलिस स्टेशन ने करबुक सब डिवीजन के एसडीपीओ गमनजे रियांग के साथ मिलकर 2 महिलाओं, 6 पुरुषों और 3 ऑटो चालकों सहित कुल 11 लोगों को गिरफ्तार किया है। उन्हें गिरफ्तार कर शिलाछरी पुलिस स्टेशन लाया गया। बांग्लादेश के 8 रोहिंग्या मुसलमानों के पास से बांग्लादेश का पैसा बरामद किया गया। 24,500 बांग्लादेशी टाका और भारतीय 5,500 रुपए सहित मोबाइल फोन, नकली आधार कार्ड समेत कई सामान मिले हैं। करबुक सब डिविजनल पुलिस के साथ शिलाछरी पुलिस स्टेशन पूरी घटना की जांच कर रही है। सवाल ये है कि बीएसएफ अधिकारी सीमा की क्षेत्र की सुरक्षा कैसे कर रहे हैं। लोग सवाल उठा रहे हैं कि बीएसएफ अधिकारियों के सुरक्षा के बाद भी अवैध रूप से बांग्लादेशी भारतीय राज्य त्रिपुरा में कैसे आ रहे हैं। आज के আমরা এখন জাস্ট একটু আগে 12টার পরে আমরা থানাতে ঢুকেছি। বিশেষ করে আজকে খবর ছিল আমাদের কাছে যে আমাদের ওসি শিলাছড়ি সনেশ দেববর্ম আমাকে বলছিলেন, স্যার গতকালকে আমাকে বলছিলেন যে স্যার আগামীকালকে ভোরবেলা তার কাছে হয়তো শিলাছড়ি ছিলেন। তখন আমি চক করলাম যে আমরা 3:30 বার হয়েছে আজকে ভোরবেলা, যে ওসি এক সাইডে, আমি আমার করব এক সাইডে। দুইটা অটো গাড়ি, 8 জনের মধ্যে 2 জন মহিলা, একজন বাচ্চা আছে আর 3 জন ইন্ডিয়ান যতনবাড়ির এক শরীর, তাদের গ্রাম যতনবাড়ি। এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে তারা 8 জন বাংলাদেশ থেকে আজকে আছে এবং তারা বলছে যে অনেকজন আমাদের মহারাষ্ট্রে তাদের ঘর, এবং তাদের কাছ থেকে আমরা যেটা সার্চ করে পেয়েছি, ইন্ডিয়ান টাকা 5,745 টাকা, বাংলাদেশ টাকা 24,000, আর মোবাইল অ্যান্ড্রয়েড 10টা, কিপ্যাড 2টা অটো, একটা অটো নাম্বার TR03C 3479, আর আরেকটা অটো নতুন। অটো ড্রাইভারের নাম হচ্ছে ফিরোজ মিয়া, উত্তর একশরী, কালা চাকমা। তার আসল বাড়ি সে শিলাছড়ি, এখন থাকে যতনবাড়িতেই। আর ইংরেজ মিয়া, তারও একশরী। তারা তাদেরকে নিয়ে যাইতে আসলে ইলিগেলিভাবে। আজকে তারা কোনো ডকুমেন্ট নাই, তাদেরকে কোনো পাসপোর্ট নাই, কোনো ভিসা নেই, তারা অবৈধভাবে পারাপার করেছে কাপতলি এবং গোরাখাপ্পার মাঝখানে। পুলিশ তাদেরকে ডিটেইন করে থানাতে এনেছে। এখন কেস হবে, তদন্ত হবে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চলবে। আমরা আজকে জয়েন্ট ইন্টারোগেশন করবো। বিএসএফ, পুলিশ, এসবি, ডিআইবি সব মিলে আমরা যৌথ তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা দেখব তারা কি সঠিক কথা বলছে নাকি না, তাদেরকে কোনো তাদের মধ্যে রহস্য আছে। এবং এটাও দেখব আমরা তারা কি কোনো সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত, তারা কি কোনো রোহিঙ্গা, তারা কি বা কোনো দুষ্কৃতিকারী। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং তারা যে বলছে যে ইন্ডিয়ান তাদের বাড়ি, এটাও আমরা ভেরিফাই করব। কালকে তাদেরকে কোর্টে প্রেরণ করব। স্যার, এলাকাবাসীদের জন্য আপনার মেসেজ কি আছে? আমার অনুরোধ থাকবো সবাইকে, যারা ড্রাইভার, আমাদের এলাকাবাসী, বিশেষ করে আমাদের বর্ডার এলাকা গ্রামগুলা যারা আছেন, সব তো খারাপ না, যারা এই অবৈধ পারাপারের সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে আমরা অতি চিহ্নিত করেছি এবং তাদের এগেনস্টে আমরা আইনত ব্যবস্থাও করার পথে বা আমরা করছি কিছুটা। এখন যারা যারা বর্ডারবাসী তাদের কাছে অনুরোধ জানাবো তারা যাতে বিএসএফের সঙ্গে কোঅপারেশন করে, আমরা থানার সঙ্গে, স্থানীয় থানার সঙ্গে কোঅপারেশন করে এবং এই অবৈধ কাজে যাতে তারা বিরত থাকে। কারণটা হচ্ছে, দেখুন, এটা রাষ্ট্রের সিকিউরিটির ম্যাটার। শুধু আমাদের ত্রিপুরা নয়, এই করবুক এলাকা যারা আমাদের স্থানীয়রা তাদেরকে সাহায্য করছে পারাপারের জন্য অবৈধভাবে টাকার বিনিময়ে। তারা বলছে কেউ 5,000, কেউ 2,000 দিতে হচ্ছে দালাল দিকে, বদার দালাল, টাউট যাকে বলা হয়, দালালকে তারা টাকা নিয়ে আনছে। এই দালালগুলার আমরা চিহ্নিত করবো বা অনেকটা করছি আমরা, তাদের বিরুদ্ধে কেসও দিছি। এখন আমার মেসেজ একটা থাকবে
এই কাজের থেকে বিরত থাকে। যদি বিরত না থাকে তাদের বিরুদ্ধেও আইনত ব্যবস্থা করব। আইন ব্যবস্থা তারা কোর্টে যাইতে হবে। পাশাপাশি যারা ড্রাইভাররা আছেন, ড্রাইভার বাইরে আছেন, আপনাদের মাধ্যমে, আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা পৌঁছে দিতে চাই। তাদেরকেও আমি বারবার বলছি, এর আগেও বলছি, আমরা এই বছর আমরা প্রায় 60 থেকে 70 জন অবৈধ বাংলাদেশি আমরা ধরেছি, অবৈধভাবে যারা পারাপার করে কোনো পাসপোর্ট ছাড়া। ড্রাইভার ভাইদেরকেও আমরা অনুরোধ জানাবো যাতে এই টাকার বিনিময়ে, টাকার লালসে যাতে তাদেরকে অবৈধভাবে না টানে, এটা আমার অনুরোধ জানাবো। এবং আবারও রিপিট করছি, যারা বর্ডারবাসী, বর্ডারের গ্রাম আছে, তাদেরকে অনুরোধ জানাবো। আমি এই 23 তারিখে একটা হাতে কর্মসূচি নিয়েছি, প্রথম করব, তারপরে সেকেন্ড শিলাসরি সাইড করব। সব রোয়াজা, সব আমার কমিউনিটি লিডার্স, ত্রিপুরী, রিয়াং, চাকমা, জমাতিয়া, দেববর্মা, মগ, উছই, এনজিও সবকে আমি চিঠি দিয়েছি। আগামী শনিবার 11টার সময় আমাদের মিটিং হবে। এই সময় আমাদের ল অ্যান্ড অর্ডার, ট্রাফিক রিলেটেড এবং এই অবৈধ যেটা পারাপার করায় তাদের এইটার সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা স্যার আপনার পরিচয়? আমার নাম গমনজয় রিয়াং, এসডিপি করব। ওনার নাম সনেশ দেববর্মা, অসি শিলাসরি, এবং আমার আরেকজন অফিসার আছে শিলাসরির। ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ।